হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে বিকেলের নাস্তায় নিয়ে আসলাম একটা অনেক অথেন্টিক আলুর আহ, আলুর হচ্ছে চপ বা বড়া, যাই বলেন। তো দেখে নেন, প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4-5টা আলু নিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ করে চোচাগুলো ভালো করে ছিলে নিচ্ছি। চোচাগুলো ছিলে নেওয়ার পরে এখানে সুন্দর করে এটাকে একটা আলুর মেশিন যেটা দিয়ে মানে চাপা দিয়ে দিয়ে এই ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কারণ আলুর বল বানাতে গেলে এইটা ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। তো বাসায় তোমরা হাত দিয়েও করতে পারো, বা ওইটা মেশিনটা যে আছে আলুর, ওটা দিয়েও করা যায়। তো যখন একটু গরম থাকে, ভাপ থাকে, এই জন্য একটু ওটা দিয়ে করলে ভালো হয়। এই ফাঁকে 2টা পেঁয়াজ, একটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এই ভর্তাটা সুন্দর করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম একটু, তারপরে চাট মশলা দিলাম, দিয়ে ভালো করে চটকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এই আলুর বড়া বা বল যেটাই বলেন, ওইটা আমি তৈরি করে নিব। তো এটা গোল গোল শেপ করে সুন্দর করে আলুর বলটা তৈরি করে নিতে হবে। এই ফাঁকে একটু হলুদ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে চটকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি 2 হাতের সাহায্যে এটা সুন্দর করে গোল গোল বল বানিয়ে নিব। বল বানানো হয়ে গেলে আমি সুন্দর করে এটা দেখো, সুন্দর করে একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি। বল তৈরি করে নেওয়ার পরে রেডি হয়ে গেল আমার বল একদম পারফেক্টলি। এখন আমি চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অয়েলটা দেব, দিয়ে গরম করে নিয়ে প্রথমে আমি এটা হাই হিটে রেখেছিলাম, তারপর একদম লোতে রেখে দিলাম আঁচটা। কারণ বলগুলো ভাজি করতে, ফ্রাই করতে আবার একটু সময় লাগবে, ধীরে ধীরে করতে হবে। কারণ দ্রুত করতে গেলে দেখা যাবে যে উপরে ব্রাউন কালার হয়ে গেছে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়। তো দেখো বন্ধুরা, আমার আলুর বলগুলো রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে আমি এখন এগুলো মানে ফ্রাই জন্য রেডি হয়ে গেছে। তো ইয়েলো কালার, যখন এই কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে আসবে, তখন এটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে খাবারের জন্য। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। একটা মাত্র উপকরণ, এই আলু দিয়ে এই আলুর বলগুলো তৈরি করে নিতে পারো। আর খুবই সুস্বাদু আর অথেন্টিক একটা খাবার। এটা হচ্ছে নাস্তায় বা ভাতের সাথে যে কোনো সময় এই আলুর বলগুলো খাওয়া যায়। তো আমি এগুলো তুলে নিলাম সবগুলো, এখন আমার রেডি হয়ে গেছে খাবারের জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আবার দেখা হবে। আর সেই ফাঁকে আমি একটু ট্রাই করে নিচ্ছি। অনেক গরম, তাই জন্য আমি এটাকে একটু কাঁটা চামচের